5টি বছরে সৌম্য যে কতটা ক্ষুরধার হয়েছে সেটা প্রমাণের লগ্ন হচ্ছে এই অস্ট্রেলিয়া সিরিজ। অস্ট্রেলিয়া সিরিজে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরে চূড়ান্ত ম্যাচে নামবে বাংলাদেশ টিম। 13 তারিখে শুরু হওয়া বাংলাদেশ টিমের এই ম্যাচে যদি সৌম্য সুযোগ পায় তাহলে সৌম্যকে সর্বোচ্চ প্রমাণ করার জন্য এই বাউন্সিং উইকেটে বিশ্বের বাঘা বাঘা পেসারদেরকে মেনটেন করতে হবে। কারণ অস্ট্রেলিয়া এবার বাংলাদেশের বিপক্ষে যে টিমটা ঘোষণা করেছে বা যে টিমটা মাঠে নামবে সেটা বলা চলে এই মুহূর্তে টেস্টে বিশ্বের সবচেয়ে বড় দল। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, বিশ্বের যে কোনো দলের প্রেক্ষাপটে বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পেস ইউনিট নিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পেস ইউনিটকে মোকাবেলা করতে হবে বাংলাদেশের এই টিমকে। তবে এখান থেকে আসার কথা হচ্ছে বাংলাদেশ কিভাবে এই টেস্টটা নিজেদের ফেভারিট জায়গায় নিতে পারবে। সেটার একটাই বড় লক্ষ্য, সেটা হচ্ছে রান তাড়া করা। এবং বাংলাদেশ যেটা করতে হবে, বিশেষ করে ভরসা রাখতে হবে তাসকিনের উপরে। তাসকিন যেন ওই অস্ট্রেলিয়ান ব্যাটারদেরকে থিতো হতে না দেয়। সেই সাথে প্রথম ইনিংসে যদি বাংলাদেশের ব্যাটিং করতে হয় 300+ স্কোর করেই তাকে 300+ স্কোর করেই বাংলাদেশকে লিডে আনতে হবে। এবং সেই সাথে প্রথম ঘন্টাকে, বিশেষ করে টেস্টের ডে শুরু হওয়ার প্রথম আওয়ারের প্রথম ঘন্টাকে কার্যকরী করতে হবে অন্তত অস্ট্রেলিয়ার মাটিতে। তাহলে যেটা হবে, বাংলাদেশের যে পেসাররা রয়েছে সেই জায়গাগুলোতে এই জায়গাটা খেয়াল করতে হবে। আর একটা বিশেষত জায়গা হচ্ছে, যেটা নিয়ে কম্প্যাক্টলি কথা বলতে হয়, সেটা হচ্ছে এবাদতকে ছুটি থেকে ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবাদত ছুটি নিয়েছিল বেশ আগে, কিন্তু যেটা ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে নাহিদ রানা ইনজুরির জন্য আনফিট ফর দ্য টেস্ট। সেই সাথে যেটা হয়েছে, সেই সাথে শরীফুলও খেলতে পারছে না, সেই জায়গায় ডাকা হয়েছে এবাদতকে। এবাদত দীর্ঘদিন পরে সুযোগ পেয়েছে বাংলাদেশ টেস্ট দলে, তো প্রমাণ করার সুযোগ তারও। সেই সাথে ক্রিকেটের সবচেয়ে বড় যে আপডেট, আমি যেটা বলেছিলাম আগের ভিডিওতে, যেখানে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি থেকে ছাঁটা পড়তে পারে, আসলে বাস্তবতা সেটাই হলো। বাংলাদেশে এখন 3 জন ক্যাপ্টেন নয়, 2 জন ক্যাপ্টেনের নেতৃত্বেই বাংলাদেশ ক্রিকেট খেলবে। বিশেষ করে হোয়াইট বল ক্রিকেট অর্থাৎ 27-এর ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসাবে লিটন কুমার দাসের হাতে পড়েছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব। এবং লাল বলে শান্ত যেমন ক্যাপ্টেন্সি করছিল তেমনটি থাকবে। শান্তর নেতৃত্বেই টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশের জন্য শুভকামনা। সেই সাথে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য শুভকামনা।